যখন 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়ার পরে কিন্তু 8ই আগস্ট যে সরকার গঠন হয়েছে, সে সরকার গঠন কিন্তু তৎকালীন বিএনপি, জামাত এবং অন্যান্য যে স্টেকহোল্ডার আছে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত সিদ্ধান্তে কিন্তু এই ধরনের অনুষ্ঠানটা হয়েছে। তো ফলে শুধুমাত্র ছাত্রদেরকে বলা যে ছাত্ররা রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন বিষয়টি সেটি না, বরঞ্চ ছাত্রদের পক্ষ থেকে রাষ্ট্রপতির অপসারণ প্রস্তাবনা ছিল, যেটি 6ই আগস্ট আমার স্পষ্ট আকারে আমি ডক্টর আসিফ নজরুলের সাথে তখন আমরা আমাদের ছাত্রদের প্রতিনিধির পক্ষ থেকে মিটিং হয়েছিল। সেই জায়গা থেকে কিন্তু তারা তখন যেটি বলছে যে এই মুহূর্তে রাষ্ট্রপতি অপসারণ একটা নানা ধরনের জটিলতা তৈরি করবে, ফলে সরকার গঠন হয়ে যাক, দেন তারপরে আমরা সেই বিষয়গুলো দেখবে। ফলশ্রুতিতে এটি শুধুমাত্র ছাত্রদের পক্ষ থেকে না, বরঞ্চ বিএনপি, জামাত, অন্যান্য দলগুলোই কিন্তু তারা সেই রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে তখন একমত হননি। 8ই আগস্টের সরকার গঠনের আগে তার সাথে আমাদের যে আনঅফিসিয়াল বৈঠক হয়েছিল, সেখানে তিনি বলেছিলেন যে রাষ্ট্রপতির অপসারণ এটি খুব বেশি বড় কিছু না। ডক্টর ইউনূস তার যে আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সেই জায়গা থেকে যদি সরকার গঠনের পরপর তিনি অনুরোধ করেন, রাষ্ট্রপতি সরে যেতে বাধ্য হবেন। কিন্তু আমরা যেটি দেখলাম যে সরকার গঠনের পরে সেই জিনিসটি হয়নি, বরঞ্চ রাষ্ট্রপতি সেই জায়গায় ছিলেন এবং অন্যান্য যারা উপদেষ্টা ছিলেন তারা দায়িত্ব নেওয়ার আগে যে কথা বলেছেন সেই জায়গা থেকে কিন্তু সরে আসছে। তিনি যেহেতু উপদেষ্টাদের মধ্যে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, ফলে সেই জায়গা থেকে তিনি কিন্তু আরও জোরালো ভূমিকা পালন করতে পারছেন। বরঞ্চ আমরা দেখেছি তিনি সেই জায়গাটাতে জোরালো ভূমিকা পালন করেননি। বেশ কিছু গুরুত্বপূর্ণ আইন মন্ত্রণালয় কেন্দ্রিক অধ্যাদেশ করেছেন, সেটি ইতিবাচক আছে, কিন্তু ওভারঅল জাতীয়ভাবে একটি বাংলাদেশ রাষ্ট্রের মৌলিক পরিবর্তনের জন্য যেই জায়গাটি কাজ করা, সেই জায়গাটিতে আমরা তাকে আশানুরূপ ফল পাইনি।